পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, হলো না হলো না হলো না, পেছন ফিরে হবে কেমন করে, তা বল না বল না বল না। ত্রিকোণের মধ্যে মন পোর, উপরে চড়ে ডাইনে হইতে বাঁদিকে ফেরনা। জড়িয়ে ধরে মন লিঙ্গের ভিতর জনি, টেনে ধরে ঠেলা মধ্যে মধ্যে দেনা। এক হলে যে মজা সে মুখে বলা যায় না। লিঙ্গজনী এক হলে একই মজা, মন বই অন্য কেহ জানে না। কোথায় লিঙ্গ কোথায় জনি, কেমনে মিলন হয় বল না। যোগীগণ ওঙ্কার ক্রিয়ার মাধ্যমে কূটস্থের মধ্যে এক ত্রিকোণ দর্শন করেন। সেই ত্রিকোণই ব্রহ্মজনী, সেখান হইতেই সব কিছুর উৎপত্তি। তাহার মধ্যে মনকে প্রবেশ করাইতে হইবে। মনই লিঙ্গ। লিঙ্গরূপ মনকে প্রবেশ করাইলে এক বিন্দু অর্থাৎ ব্রহ্মাণু দর্শন হয়। উহাই বীজস্বরূপ বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তিস্থল। তিনিই ভগবান। ভগ অর্থে যোনি অর্থাৎ কূটস্থ, বান অর্থে স্বর বা শ্বাস। শ্বাস প্রশ্বাস চালনা করিতে করিতে অর্থাৎ প্রাণকর্ম করিতে করিতে মন স্থির হইয়া কূটস্থরূপী যোনির মধ্যে লিঙ্গরূপী মন প্রবেশ করিলে যে স্থিরাবস্থার উদয় হয়, তাহাই ভগবান। কূটস্থই যোনি এবং মনই লিঙ্গ। ইহারই প্রতীক শিবলিঙ্গ। তাই তিনি পুনরায় বলিলেন, भगवत याने भग के माफिक, अर्थात जब जीव नाक के भीतर तालुमूल में जाए। অর্থাৎ জীব যখন ঊর্ধ্বে উঠিয়া নাকের ভিতর তালুমূলে প্রবেশ করে, তখন সঙ্গমবৎ আনন্দ হয়, তাহাই ভগবত। এ বিষয়ে শ্রী ভগবান বলিয়াছেন, মম জনির মহদ্ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি যা, তাসাং ব্রহ্ম মহজ্যোনির অহং বীজঃ প্রদঃ পিতা। অর্থাৎ, হে ভারত, আমার যে মহান সর্বং ব্রহ্মময়ং জগৎব্যাপক প্রকৃতিরূপ অবস্থা রহিয়াছে, ওই মহদ্ব্রহ্মই আমার যোনিস্বরূপ। কারণ ওই অবস্থা হইতেই সব কিছুর উৎপত্তি হইতেছে। জগৎ বিস্তারের হেতু স্বরূপ চিদাভাস উহাতেই আমি ক্ষেপণ করি। অর্থাৎ ওই স্থান হইতে চঞ্চলা গতি হইয়াই নানা মূর্তির ব্যক্ত ভাব হইতেছে। প্রাণরূপী আত্মার ওই মহান ব্রহ্মময় ভাব যাহা রহিয়াছে, প্রাণ কর্মরূপ সাধন দ্বারা আজ্ঞাচক্রস্থিত কূটস্থ গহ্বরে মনের স্থিতি করিতে পারিলে উপলব্ধি হইয়া থাকে। ওই মহান বৃহৎ কূটস্থ মধ্যে যে ত্রিকোণ রহিয়াছে, উহাই মহদ্ব্রহ্মের যোনিস্থান অর্থাৎ ব্রহ্মযোনি। কূটস্থের ওই স্থান হইতে অজপার গতি বিস্তার হইয়া থাকে। প্রাণরূপী আত্মা ওই গর্ভাবস্থান স্থানে ওই ত্রিকোণের মধ্যে অনুস্বরূপে বা বিন্দুরূপে অবস্থিত হইয়া পরে বিন্দুর বিস্তার রূপে অবয়ব বিশিষ্ট হন। এইভাবে ওই মহৎ ব্রহ্মরূপী যোনি হইতে ভূত সকলের উৎপত্তি হয়। এই প্রকারের নানা যোনি হইতে যাহা কিছু উৎপন্ন হইতেছে, সকল উৎপত্তির মূল ওই মহৎ ব্রহ্ম অর্থাৎ ওই অবস্থা হইতে গতিপ্রাপ্ত হইয়া নানা যোনিতে নানা মূর্তি উৎপন্ন হইতেছে এবং তাহাতে তিনিই কর্তারূপে বিদ্যমান। ক্ষুদ্র ক্ষুদ্র নানা যোনি হইতে যাহা কিছু হইতেছে, ওই সকল যোনি বিভক্ত, কিন্তু অবিভক্ত রূপ ব্রহ্মই মহৎ যোনি। এ কারণ তিনিই মাতৃস্থানীয়া আর পিতা আমি। কারণ উক্ত ত্রিকোণের মধ্যে সূক্ষ্মরূপে অনুস্বরূপে বিন্দুরূপ যাহা রহিয়াছে, তাহা আমি। এই প্রকারে আমি আপনাতে আপনি থাকি।
আবার ওই বিন্দুর বিস্তার রূপে কূটস্থের রূপান্তর স্বরূপ নানা মূর্তি প্রকাশ করি। এই প্রকারে পিতারূপী আমি পুত্ররূপে উৎপন্ন হই। পিতারই রূপান্তর পুত্র, তাই আমি গর্ভাধান কর্তা পিতা। তাই যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, ত্রিকোণ তেজ রূপ কি বলিহারি যায়। ওই যে মহদ্ব্রহ্মরূপী ত্রিকোণ যোনি, তাহার তেজের বলিহারি যাই, অর্থাৎ চমৎকার তেজ। যোগীরাজ পুনরায় লিখিয়াছেন, জ্যোতির্ময় যোনি দেখা, জ্যোতির্ময় যোনি দেখিলাম। আবার লিখিয়াছেন, জ্যোতির্ময় যোনি রক্তবর্ণ কাম বীজ দেখা, জ্যোতির্ময় যোনি রক্তবর্ণ কাম বীজ দেখলাম। কখনো লিখিয়াছেন, ভগবতী কা যোনি মহাদেব কা লিঙ্গ দেখা, দেবী ভগবতীর যোনি ও মহাদেবের লিঙ্গ দেখিলাম। কখনো লিখিয়াছেন, এক বড়া ছোটা सरसों के माफिक बिंदी वही वरा दीपक के माफिक हुआ, फिर एक छोटा नक्षत्र के माफिक हुआ। यही बिंदी ही असल है, यही सब खेल दिखलाता है। ওই ত্রিকোণ মধ্যে একটা অতি ছোট সরিষা দানার মতো বিন্দু, উহাই আবার বড় দীপকের মতো হইল, অর্থাৎ প্রকাশমান হইল। পুনরায় ছোট্ট নক্ষত্রের মতো দেখিলাম, ওই বিন্দুই আসল। উহাই জন্ম মৃত্যু ইত্যাদি সব কিছু খেলা দেখাইতেছে। আবার আর একদিন লিখিয়াছেন, জ্যোতির্ময় লিঙ্গ দেখা, यही महादेव का लिंग और किशन जी का ঊর্ধ্বপুচ্ছ। জ্যোতির্ময় লিঙ্গ দেখিলাম, উহাই মহাদেবের লিঙ্গ, আবার উহাই শ্রীকৃষ্ণের ঊর্ধ্বপুচ্ছ। বাহ্যভাবে ইহারি প্রতীক ঊর্ধ্বপুণ্ড, চন্দনাদি দ্বারা যাহা ললাটে লেপন করা হয়। পুনরায় লিখিয়াছেন, ঊর্ধ্বপুণ্ড বিশ্বনাথ কা লিঙ্গ দেখা, ঊর্ধ্বপুণ্ডরূপী বিশ্বনাথের লিঙ্গ দেখিলাম। একটি ত্রিকোণ ও একটি জ্যোতির্ময় লিঙ্গ অঙ্কন করিয়া তাহার পাশে লিখিয়াছেন, ওং त्रिकोण ज्योतिरूप लाल डोरा सुषुम्ना का किनारे महीन देखा। पहले ज्योतिर्मय लिंग देखा, फिर शून्य में समाया गया। बड़ा मजा रोकने से सचक्र ज्योत के भीतर दिखलाता है। অপূর্ব জ্যোতিরূপ প্রণাম করিতে দেখায়, সর্পাকার জ্যোতিরূপ লিঙ্গের উপর দেখায়। ওঙ্কার রূপী ওই যে ত্রিকোণ, সেখানে সুষুম্নার ধারে জ্যোতিরূপ মিহি লাল ডোরাকাটা দেখিলাম। প্রথমে জ্যোতির্ময় লিঙ্গ দেখিলাম, পুনরায় উহা মহাশূন্যে মিলিয়া গেল। উহা থামিলে, অর্থাৎ উহার গতি থামিলে বড়ই আনন্দ। ওই জ্যোতির অভ্যন্তরে সুষুম্নার 6 চক্রকে দেখা যায়। সেই অপূর্ব জ্যোতিরূপ প্রণাম করিবার সময় দেখা যায়। আবার সর্পাকৃতি জ্যোতিরূপ লিঙ্গের উপর দেখা যায়। এক সুন্দরী কাম বীজ দেখা, এক সুন্দরী কাম বীজ দেখিলাম। জনিরূপা আদ্যাশক্তি দেখা, মহৎ ব্রহ্মরূপী মাতৃজনিরূপা আদি শক্তিকে দেখিলাম, যেখান হইতে সব কিছুর উৎপত্তি। 4 वेद और ब्रह्मा विष्णु महेश विराजमान जोनी के भीतर देखा। ওই যে মহৎ ব্রহ্মরূপী মাতৃজনিরূপা আদি শক্তি ত্রিকোণ, উহার মধ্যে 4 বেদ ও ব্রহ্মা বিষ্ণু মহেশ বিরাজমান দেখিলাম। সত্যগুণের আধিক্য হেতু দেবতাদি সকল দেখা যায়। এইখানেই শেষ নহে, আরও অগ্রসর হইতে হইবে, গুণাতীত হইতে হইবে। সত্য গুণ ও গুণ যোনি লিঙ্গ এক করিতে হইবে, কিন্তু কেমন করিয়া? अर्जुन मत्स्य भेदवान मारना चाहिए, प्राणायाम से ब्रह्म ज्ञान होता है। इसके बाद ओंकार, ओंकार सो राम है, साधो करो विचार। पहले सी ऐसा आवाज भीतर से होए, पीछे ओंग इससे
सोहं कहता है, परमहंस कहे, उसके बाद ओंकार यही अगाध मत यानी समाधि है। पवन को सूरत में मन लगा के बुरा भला सब मालूम हो जाए, इसके अनुभव कहते हैं। অর্জুনের মৎস্যভেদ বাণ মারার মতো নির্দিষ্ট লক্ষ্যে উত্তম প্রাণায়াম করিতে হইবে। উত্তম প্রাণায়াম করিলেই ব্রহ্মজ্ঞান হয়। ইহার পর ওঙ্কার ক্রিয়া, সেই ওঙ্কারই রাম। সাধু ইহা বিচার করিয়া দেখো। উত্তম প্রাণায়াম করিলে ভিতর হইতে শিঁ শিঁ এই প্রকার ধ্বনি, চাবিতে ফুঁ দিলে যে প্রকার শব্দ নির্গত হয়, উহাই প্রণব ধ্বনি। এই প্রকার করিতে করিতে ওই প্রণব ধ্বনির সহিত একীভূত হইলেই সোহং অবস্থা লাভ হয়। তাহাকেই পরমহংস বলে। ইহার পর যে ওঙ্কার অর্থাৎ নির্বিকল্প সমাধি, অর্থাৎ যখন আর কল্পনা নাই বা যাহার বিকল্প নাই, এমন যে সমাধি, সেইখানে পৌঁছাইলে সকলের এক মত, কারণ তখন আর দুই নাই। এই প্রকারে বায়ু ক্রিয়া করিতে থাকিলে, অর্থাৎ উত্তম প্রাণকর্ম করিতে থাকিলে জগৎ সংসারের সার এবং অসার বস্তু অর্থাৎ ভালো মন্দ সবই জানা যায়। ইহাকেই অনুভব বলে। তাই তিনি গাহিলেন, মন আয়না মনেতে দেখ, চাঁদ বদনী চোখেতে, লাগা মন ওঙ্কারেতে, পাবে মজা কত সে ধ্বনিতে। মন যাসনে মন যাসনে, যাসনে রে কোথা, মন দিয়ে মনকে দেখলে হবে সকল বৃথা। ইন্দ্রির কর্ম ইন্দ্রি করে, মন কেন কেঁদে মরে, আছাড় খেয়ে পড়ে মরে, মধ্যে মধ্যে নকল করে। চঞ্চল মনের ধর্মই হইতেছে সে যাহা দেখিবে, অর্থাৎ যাহাই তাহার সামনে উপস্থিত হইবে তাহাকেই নকল করিবে। এই প্রকারে সে এদিক হইতে ওদিক আছাড় খাইয়া মরে। কিন্তু ওই মন স্থির হইলেই আর কিছু নাই। এই মনের उत्पत्तिस्थल কোথায়? धनी के अंतर्गत ज्योत जो ज्योति की सूर्य से आता है, उसके भीतर मन है। वही मन में लय होना विष्णु का जो पद है, इसी में श्वासा समाया जाता है। ধ্বনির মধ্যে যে জ্যোতি, তাহা আত্মসূর্য হইতে আসিতেছে, তাহার ভিতর মনের অবস্থান। উহা স্থির মন। এই মনেতে লয় হইলে তাহাই বিষ্ণুপদ। সেই বিষ্ণুপদে শ্বাস মিলিয়া যায়, অর্থাৎ যাহা স্থির মন তাহাই বিষ্ণুপদ। সেইখান হইতেই শ্বাসের উৎপত্তি, সেইখানেতেই লয়। পুনরায় লিখিয়াছেন, ज्योत के बाद मन निराकार रूप, निर्मल रूप में मन को लय करना चाहिए। निर्मल आत्मज्योतिर অতীতে স্থির মনের অবস্থান, যাহার রূপ নিরাকার, সেই নির্মল রূপে মনকে অর্থাৎ চঞ্চল মনকে লয় করিতে হইবে।